মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নানা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে একাই লড়ছে ইরান। ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালালেও মুখ বুজে তা চেয়ে চেয়ে দেখছে সৌদি আরব, আরব আমিরাত, কাতার ও জর্ডানের মতো দেশগুলো। এক কথায় যুক্তরাষ্ট্রের প্রভুত্ব মেনে নিয়ে মার্কিনীদের গোলামি করছে এসব আরব দেশ। অনেকের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো অপশক্তির পক্ষ নিয়ে মুসলিম সম্প্রদায়ের সাথে মির্জাফরগিরি করছে তারা। গত জুনের যুদ্ধেও ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের সময় এমন নিকৃষ্ট উদাহরণ তৈরি করেছিল জর্ডান। সেবার ইরানের ওপর হামলা চালাতে জর্ডানের আকাশপথ ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিমান হামলায় যখন ইরানের ভেতরের মুসলিমরা প্রাণ দিচ্ছিল, তখন যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশপথ ব্যবহার করতে দিয়ে ইরানের পরিণতি চেয়ে চেয়ে দেখেছিল জর্ডান। সেই যুদ্ধের কয়েক মাসের মধ্যে আবারও নতুন করে উত্তেজনায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই উত্তেজনার জের ধরে মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণে সামরিক সরঞ্জাম জড়ো করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। ফলে ইরানে যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাবে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এমনটি হলে আবারও যুক্তরাষ্ট্রের পক্ষ নিতে পারে জর্ডান। ইসরায়েলি গণমাধ্যমের দাবি অনুযায়ী যদি যুক্তরাষ্ট্র ইরানের ওপর কোনো হামলা চালায়, তবে জর্ডান, আরব আমিরাত মার্কিন সামরিক বাহিনীকে লজিস্টিক এবং গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করবে। রবিবার ইসরায়েলি দৈনিক ইসরায়েল হাওম জানায়, ইরানের ওপর শক্তিশালী হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন তার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইরানে হামলার বিষয়টিকে একটি মৌলিক কৌশলগত পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন তারা। রিপোর্টে আরও বলা হয়েছে যে আবুধাবি এবং যুক্তরাজ্যের মতো ইউরোপীয় দেশগুলোও এই পদক্ষেপকে সমর্থন দিচ্ছে। প্রতিবেদন অনুযায়ী ইরানে হামলা শুরু করলে আমিরাত, ব্রিটেন এবং জর্ডান ওয়াশিংটনকে গোয়েন্দা তথ্য ও অপারেশনাল ডেটা দিয়ে সাহায্য করবে। এছাড়া হামলার জবাবে ইরান যদি পাল্টা মিসাইল বা ড্রোন ছোড়ে, তবে সেগুলোর মাঝপথে রুখে দিতেও এই দেশগুলো ভূমিকা রাখতে পারে। এই প্রতিরক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য হবে ইরানের মিসাইল হামলা থেকে ইসরায়েল, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো রক্ষা করা। তবে ইরানে হামলা চালালে ব্রিটেনের অবস্থা ঠিক কতটা হবে তা এখনও স্পষ্ট নয়। বিশেষ করে আফগানিস্তান যুদ্ধে মিত্রদের ভূমিকা নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক নেতিবাচক মন্তব্যের পর এ নিয়ে ধোঁয়াশা রয়েছে। এদিকে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার ইসরায়েল সফর করছেন। ইসরায়েলি নিরাপত্তা সূত্র জানায়, দুই দেশের সেনাবাহিনী বর্তমানে আগের চেয়ে অনেক বেশি ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং গোয়েন্দা তথ্য ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সমন্বয় করে ব্যবহার করার পরিকল্পনা করছে। এদিকে ওমান, কাতার ও সৌদি আরব মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঘোর বিরোধী অবস্থান নিয়েছে। ইরানে হামলা না চালাতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানাচ্ছে তারা, কারণ তাদের ভয় হলো যুদ্ধের আগুনে তাদের দেশগুলোও ক্ষতিগ্রস্ত হতে পারে।